রেস্টুরেন্টে যেয়ে আমরা অনেক টাকা ব্যয় করি, আবার দেখা যায় যে খাওয়ার পর অস্বস্তিও লাগে, আবার তৃপ্তিও আসে না। অথচ বাসায় যদি ঠিকমতো মশলা দিয়ে রান্নাটা করে নিতে পারি, ভরপুর খাওয়া যায়, অসাধারণ হয় রান্না। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। এখন আমি বিফ বিরিয়ানির মাংসটা রেঁধে নিব। প্রথমে একটা প্যান বসিয়ে পেঁয়াজ কুচিগুলি ব্রাউন করে ভেজে নিয়েছি, তারপর অ্যাড করে দিয়েছি আদা রসুন পেস্ট, লবণ আর লাল মরিচের গুঁড়া। গরম মশলাটা আমি পেঁয়াজের সাথে আগেই দিয়ে দিয়েছি। এখানে আমি জায়ফল, জয়ত্রী, বাদাম আর জিরা একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি, আর টক দই, কাঁচামরিচ আর টমেটোর সস আর মাংস তো আছেই। এখন আমি বাদামের সাথে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি টমেটোর সসও আর টক দই। সব মশলা একসাথে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এবং কষানো মশলার উপর ধুয়ে রাখা মাংসগুলি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এখন আর কোনো কাজ নেই, ঢেকে চুলার আঁচটা কমিয়ে রেখে মাংসটা সিদ্ধ হলে বিরিয়ানির মাংসটা রেডি হয়ে গেল। একটু পর পর ঢাকনা উঠিয়ে শুধু নেড়ে চেড়ে দিতে হবে আর পানিটা শুকিয়ে নিতে হবে। আসলে আমাদের ঘরেই থাকে সব মশলা, শুধু আমরা জেনে নিলেই ভালো একটা রান্না হয়ে যায়। এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, পানিও শুকিয়ে এসেছে। এখন বোঝাই যাচ্ছে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। পারফেক্ট একটা রান্না হয়েছে বিরিয়ানির জন্য। পানি যেহেতু শুকিয়ে এসেছে, এখন খেয়াল রাখতে হবে যেন পোড়া লেগে না যায়, তাহলে খাবারটা পুরাই নষ্ট হয়ে যাবে। এই মাংসটা দিয়ে নেড়ে চেড়ে চালটা আমি দমে দিয়ে দেব বিরিয়ানির, তাহলে হয়ে যাবে একটা মজার বিরিয়ানি। কেমন হলো রান্নাটা? ভালো থাকবেন সবাই।